সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা যাব। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে প্রভু তুমি আরোগ্যতা দাও, তুমি আশীর্বাদ করো, তুমি অনুগ্রহ করো, তুমি কৃপা করো। যা যা কিছু প্রভু আজকে আমরা আলোচনা করব, তোমার পবিত্র বচন থেকে সাহায্য করে আমরা যেন বুঝতে পারি এবং সেইভাবে তোমার মধ্যে খ্রিস্ট প্রভু যিশুর মধ্যে গেঁথে উঠতে পারি। তোমার কাছে ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। ঈশ্বরের মধ্যে আমরা যদি সত্যি যদি সেইভাবে যদি মেনে চলি, অবশ্যই ঈশ্বরের মধ্যে আমরা গেঁথে উঠতে পারবো। আজকে আমরা দেখব ইব্রিয় থেকে আজকে আমরা দেখব অনেকে এই ভার্স যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা অনেকে আমরা জানি, অনেকের মুখস্থ, কিন্তু আজকে দেখব এই গভীরতা ভেতরের সেই ব্যাখ্যা। এখানে বলছে ইব্রিয় 4:4-12 গানও আছে, ইব্রিয় 4:12 করে এরকম একটা গানও আছে। যাই হোক, এখানে বলছে যে ফর দ্য ওয়ার্ড অফ গড ইজ অ্যালাইভ অ্যান্ড পাওয়ারফুল। এখানে বাংলায় বলছে যে প্রভু যীশু খ্রিস্টের যেই বাক্য সে কি জীবিত এবং শক্তিমান। তারপর কি বলছে, ইট ইজ শার্পার দেন দ্য শার্পেস্ট টু এজেস সর্ড। মানে তার বাক্য, তার খড়গ সেই দুধার খড়গ, মানে দুদিকেই ধারালো। ঠিক আছে। তারপর কি বলছে, কাটিং বিটুইন সোল অ্যান্ড স্পিরিট। সেই দুধার খড়গ এইদিকেও ধারালো, এইদিকেও ধারালো। এইবার কি করছে, সে আত্মা এবং আমাদের প্রাণকে কেটে বার করছে। বিটুইন জয়েন্ট অ্যান্ড ম্যারো। এবার বলছে জয়েন্ট এবং ম্যারো, যেখানে যেখানে শক্ত জীবন, যেখানে যেখানে শক্ত আমাদের ঢিট, আমাদের ঢ্যাটাবানা, সেই দিকে আমি যদি ঈশ্বরের বচনকে আমার নিজের জীবনে যদি কার্য সাধন করতে যাই, সেই সব আমার ঢিট এবং আমার সেই শক্ত মন, শক্ত হৃদয়কেও কেটে টুকরো করবে। তারপর কি বলছে, ইট এক্সপোজ আওয়ার ইনার মোস্ট থটস অ্যান্ড ডিজায়ার। এবং সেই দুধার খড়গ, মানে ঈশ্বরের বচন, সেই দুধার খড়গ তরোয়ালের টাইপের, সেইটা কি করে, আমার হৃদয়ের গভীরতা এবং আমার হৃদয়ের সেই বাসনা এবং চিন্তা ভাবনা যা কিছু, সেটাকে সব কিছু ইনার মোস্ট থটস অ্যান্ড ডিজায়ার সব কিছু কি করে, নামায়। তারপর 13 বলছে, নাথিং ইন অল ক্রিয়েশন ইজ হিডেন ফ্রম গড। এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে থেকে কোনো কিছু ঈশ্বরের চোখের সামনে থেকে লুকোনো নেই, সেটা বলছে। এভরিথিং ইজ ওপেন অ্যান্ড এক্সপোজড বিফোর হিজ আই। সব কিছু সদাপ্রভুর চোখের সামনে সব কিছু খোলা রয়েছে, সব কিছু সদাপ্রভু দেখছে। এমনকি আমার হৃদয়ের যা কিছু ভালোবাসনা, নোংরা বাসনা, সে সব কিছু দেখছে আর জানে। তারপর কি বলছে, অ্যান্ড হি ইজ দ্য ওয়ান টু হোম উই আর অ্যাকাউন্টেবল। এবং যেহেতু সে আমাকে সৃষ্টি করেছে, আমাদেরকে সৃষ্টি করেছে, এখানে কি বলছে, দ্য ওয়ান উই আর অ্যাকাউন্টেবল, আমরা কিন্তু তাকে জবাব দিতে হবে। এইবার প্রশ্ন, আমরা গান বার করে দিচ্ছি, খুব ভালো যে দুধার খড়গ আমরা গান বার করেছি এবং আমাদের পরিষ্কারভাবে মাথায় মুখস্থ রয়েছে, বা আমি মুখস্থ করে নিয়েছি যে ঈশ্বরের বাক্য, তাই না, জীবন্ত। তারপর এইভাবে গানটা চলছে, ঈশ্বরের বাক্য জীবন্ত। এবার প্রশ্ন হয়েছে, আদেও কি সেই ঈশ্বরের বাক্য জীবন্ত কি আমার জীবনে হয়েছে? প্রশ্ন নাম্বার 1। আর যদি আমার জীবনে যদি হয়ে থাকে, সেই দুধার খড়গ এইরকম ভাবে কেটে যেন দেয় আমার হৃদয়কে, যা যা কিছু নোংরা, যা যা কিছু ঈশ্বর বিরুদ্ধে, যা যা কিছু খ্রিস্ট বিরুদ্ধে, বা যা যা কিছু ঈশ্বর থেকে যে আমাকে দূরে রেখে দিয়েছে, সেই সব তার বাক্যের মাধ্যমে কেটে আমাকে যেন এক করে। তার গভীরতা মানে হচ্ছে এইটা 13 বলছে যে দেখো, ঈশ্বরের বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি করেছে, ঈশ্বরের চোখের থেকেও কিন্তু তারা কিন্তু এড়িয়ে যেতে পারবে না। সেই সৃষ্টির মধ্যেও সব কিছু দেখছে, শেষ মানে সব কিছু ওপেন। তারপর 13 শেষ লাইনটা বলছে কি, 13 শেষ লাইন বলছে, আমরাও কিন্তু হিসেবদারি দিতে হবে। মানব জাতিকে বলছে, মানব জাতি তোমাদেরকেও হিসেবদারি দিতে হবে। এখানে বলছে
হি ইজ দ্য ওয়ান টু হোম উই আর অ্যাকাউন্টেবল। এইটুকু লাইনের মধ্যে আমাকে পুরো বুঝে নিতে হবে যে আমাকে কিন্তু একদিন এই চোখ যখন বন্ধ হবে তখন আমাকে হিসেব দিতে হবে। ঠিক আছে, এইবার আমরা সব সময় বলছি ঈশ্বরের বাক্য দুধার খড়গ, ঈশ্বরের বাক্য দুধার খড়গ, নো প্রবলেম, মানে তুমি প্রভুতে এসে গেছো মানে ব্যাস তোমার সব কাজ শেষ। কিন্তু এইবার হয়েছে প্রশ্নর উত্তর, দুধার খড়গ কার জন্য? রাইট, ঈশ্বরের সেই দুধার খড়গ, সেই মাংস, সেই আত্মাকে চিরে এপার থেকে ওপার হয়ে যায়। গুড, কার জন্য? ইব্রিয় 4:10 তার উত্তর লুকোনো রয়েছে। এখানে বলছে, ফর অল হু হ্যাভ এন্টার্ড ইনটু গডস রেস্ট হ্যাভ রেস্টেড ফ্রম দেয়ার লেবার। যারা প্রভুর মধ্যে থেকে প্রভুর জন্য যারা বিশ্বস্ততা নিয়ে চলেছিল, প্রভুর জন্য যারা তাদের নিজের জীবনকে ধার্মিকতা এবং পবিত্রতা নিয়ে চলেছিল, তারা এইবার রেস্ট, তারা এইবার নিদ্রা, বা তারা এইবার ঈশ্বরের মধ্যে শান্তিতে নিদ্রা করছে। ভেরি গুড। তারপরে 10 ওই একই ওয়ার্ড, 10 নেক্সট লাইনটা বলছে, 4:11 বলছে, সো লেট আস ডু আওয়ার বেস্ট টু এন্টার দ্যাট রেস্ট। 11 বলছে যে আইসো আমরাও যেন, আমাদের আগে যারা ঈশ্বরের মধ্যে থেকে জীবিত হয়েছে, ঈশ্বরের মধ্যে থাকা মানে প্রচার না, ঈশ্বরের মধ্যে থাকা মানে ঈশ্বরের বিষয়ে বলা, বাইবেল দেওয়া, ট্র্যাক বিলি, না 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 না, ঈশ্বরের মধ্যে থাকা মানে ওর নিজের জীবন কিভাবে সমর্পিত করেছে ঈশ্বরকে, নিজের জীবনকে কিভাবে একদম নিয়ত ঈশ্বরের মধ্যে, বাক্যের মধ্যে বেঁধে রেখেছিল, ওর নিজের জীবন কতটা পরিষ্কার হয়ে করেছিল। এর জন্য বলছে, সো লেট আস কাম, আইসো, আমরাও যেন ঈশ্বরের শান্তিতে আমরাও যেন সমর্পিত হতে পারি। সো লেট আস ডু আওয়ার বেস্ট, যা যা কিছু করণীয় দরকার করি, টু এন্টার গড রেস্ট। তারপর কি বলছে 11 শেষ লাইন, বাট ইফ উই ডিসওবে, আরে বাপরে, বাট ইফ উই ডিসওবে, যদি আমরা ঈশ্বরের বিরুদ্ধে হই, যদি আমরা যেইভাবে বলেছে শাস্ত্রলিপিতে সেইভাবে যদি না চলি, গড হ্যাজ পিপল অফ ইসরায়েল ডিড, উই উইল ফল। তাই না? ইফ উই ডিসওবে গড অ্যাজ দ্য পিপল অফ ইসরায়েল ডিড, তার মানে ঈশ্বরকে যেই রকম ইসরায়েল জাতিরা যেই রকম ঈশ্বরকে যেইভাবে পরিত্যাগ করেছিল, উই উইল ফল, আমরাও যদি সেই রূপে যদি চলি, আমরাও নিশ্চিত আমরাও ঈশ্বরের সামনে থেকে আমরা ঝরে পড়ে যাব। তো ব্যাপার হচ্ছে দুধার খড়গ, ঠিক, কিন্তু দুধার খড়গ কি আমার জীবনে কথা বলছে? সিগারেট খাওয়া বন্ধ করতে বলছে। দুধার খড়গ ঠিক, আমার জীবনে কি আমি কি অভিশাপ দেওয়া বন্ধ করেছি? দুধার খড়গ ঠিক, এইবার বুঝতে হবে আদেও আমি কি পরনিন্দা এবং পরচর্চা করা বন্ধ করেছি? দুধার খড়গ ঠিক, আদে আমিও কি এখনো ঈশ্বরের মধ্যে রয়েছি, না ঈশ্বরের মধ্যে থেকেও পৃথিবীর যত রকমের জাগতিকতার মধ্যে এখনো জীবিত? কোনটা? না জাস্ট শুধু এই বইটা পড়বার জন্য পড়লাম, তারপর আমি আবার পৃথিবীর মধ্যে আমি আবার ভাসিয়ে দিচ্ছি নিজেকে? কোনটা? দুধার খড়গ ঠিক, ঈশ্বরের বাক্য দুধার খড়গ, জীবিত, রাইট, কার জন্য? যদি জীবিত হয় আমার জন্য, ঈশ্বর যেন সেইভাবে কার্য সাধন করে। সবাইকে জয় যিশু। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেক জনকে তোমার এই প্রকাশিত বাক্য প্রত্যেক জনের জীবনে তুমি সিদ্ধ করো, যিশুর নামে চাইলাম, আমেন। যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন। ঈশ্বরের সত্যের বাক্যের মধ্যে যদি আমরা মেনে চলি, অবশ্যই ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।